নমস্কার, শুভ সন্ধ্যা। আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন সেই অনুষ্ঠান যার নাম কোলগেট প্রেজেন্টস দাদাগিরি সিজন 8। আমাদের এই সিজন 8 কো পাওয়ার্ড বাই ওয়াইল্ডস্টোন কোর্ট, ক্যাপ্টেন টিএমটি বার, এশিয়ান পেইন্টস এবং ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল। স্পেশাল পার্টনার রাইটেক্স ড্যাজলার এবং অ্যাকোয়াগার্ড জলের ডাক্তার। এই পর্বে যে ছজন আমাদের সঙ্গে খেলবেন আজকে দাদাগিরি, তারা আপনাদের অতি পরিচিত মুখ, কারণ তারাও আপনাদের সংসারেরই সদস্য। সৌদামিনী সংসার ধারাবাহিকের 6 জন সদস্যকে এবার আমি মঞ্চে প্রবেশ করতে অনুরোধ করব। তাদের কথা জানবেন, তাদের ব্যাকরুমের কথা জানবেন, কেন এত ঝগড়া হয় সেই পরিবারে, এটাও আজকে আপনাদের জানাবো। তাই তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। সৌদামিনীর বয়স 11। তো ওকে কি বলবো রে? সৌদামিনী বলেই ডাকো। না, নমস্কার বলবো না কি বলবো? কোন ক্লাসে পড়িস? 6? আলাপ করিয়ে দিই আজকের এই পার্টিসিপেন্টসদের সাথে। আপনাদের খুব পরিচিত, ভেরি ফ্যামিলিয়ার, আর এই জি বাংলার এই ধারাবাহিক অত্যন্ত সাকসেসফুল। সৌদামিনী তো বয়স মাত্র শুনলেন 11। তার পাশে যে আছে শঙ্কর, সেও খুব একটা এগোয়নি, কিন্তু সেও 15। 15। আর শঙ্করের মাও হবে না, মাও বোধহয় 19-20 হবে। না অতটা নয়, কিন্তু মা হওয়ার মতো বয়স নয়। সৌদামিনীর মা ময়নামতি। আমার বাঁদিকে পুরুলিয়ারে খেলবে ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি পিওর মাস্টার্ড অয়েল পুরুলিয়া। যত বড় না নাম, বয়স বোধহয় তত নয়। হৈমবতী বনি মুখার্জি, শঙ্করের জেঠিমা। তার পাশে আছে কালিম্পংয়ের হয়ে খেলবে, অনেকদিন আছে কিন্তু বয়সটা ততটাই ছোট। 28 বছর বয়স, তার মধ্যে 25 বছর কেটেছে টেলিভিশনের জগতে, সিনেমার জগতে। ধনঞ্জয়, আরেক সৌরভ। সৌরভকে এক সৌরভের তরফ থেকে অনেক নমস্কার। ফাইনালি ক্যাপ্টেন পশ্চিম বর্ধমানের হয়ে খেলবে, হতে পারেন এই ধারাবাহিকের ভিলেন, খলনায়িকা হতেই পারে। মানে ওই হাসিতে, ওই সুন্দর দেখতে মুখে খলনায়িকা হতে পারে। আর নামটাও খুব জবরদস্ত, আন্নাকালী। সোম থেকে শুক্র রাত 10:30টায় এই ধারাবাহিক আপনারা দেখেন জি বাংলায়। আর এই সৌদামিনী সংসারে যে কি চলে আপনারা নিশ্চয়ই দেখেন, কারণ এত সাকসেসফুল ধারাবাহিক, এত জনপ্রিয় ধারাবাহিক। তবু আপনাদের দেখাই যে এই 6 জন মানুষ, পঞ্চ পাণ্ডব ছিল সে তো বলতে পারবো না, 6 জন। এই 6 জন যারা, তার মধ্যে আবার দেখছেন মহিলার সংখ্যা 4 জন। তো সেই সংসারে তো একটু ঝামেলা বেশি হবে। তাই দেখি তারা সংসারে কি করে। একেই বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। মেয়ের মা পায়ের ওপর পা তুলে বসে থাকবে, আর রাজ্য শুদ্ধ লোক খেটে খেটে মরবে। আবার ঝগড়া করছে, ঝগড়া। কাজের বেলায় দেখো লবডঙ্কা। শুনলে ছোট কথাগুলো শুনলে কিভাবে আমার বলছে তো দেখ একবার। আচ্ছা ছোট, তুই বল ঝগড়াটা কে আগে শুরু করেছিল, তুই বল। আসুক আজকে আমার কর্তা। দেখো না মেজদি, বড়দি এখন আমাকে আবার হেসেলে ডাকছে, ভাল লাগে না বাবা। আমি তো ভেবেছিলাম তোমাকে এখন একটু পায়ে আলতা পরিয়ে দেব, একটু সাজিয়ে দেব। তুমি হলে মেয়ের মা, বাড়িতে লোকজন আসবে, তুমি একটু সেজে গুজে না থাকলে চলে? তা না, এখন আমাকে আবার হেসেলে যেতে হবে। ছোট, তুই আমার সাথে চল তো। ছোটর এখন অনেক কাজ আছে, হেসেলে যেতে পারবে না। তুমি কুচি করেছে চায়ের। চল চল দিদি, চল চল। এই চলে সারা দিন রাত এটাই চলছে, কোন্দল আর কোন্দল, ঝগড়া। রাস্তায় বলে কি ঝগড়া করতে পারো, বিয়ে হবে না, বিয়ে হবে না, তা হবে না, কেউ নেই, তা নেবে না। বাপরে, সৌদামিনীকে পছন্দ?
একদম নয়। আমার বাবু সোনাকে, আমার হীরের টুকরো ছেলেকে আমার শ্বশুর মশাই কোত্থেকে একটা মেয়ে জুটিয়ে দিয়েছে। একদম আমার মনের মতো বউ হয়নি। দেখতে ভালো কিন্তু। কি দুঃখের ব্যাপার। ভালো, কিন্তু একটু শ্যামলা বর্ণ। কিন্তু আমি ভেবেছিলাম আমার ছেলের বউ হবে ফর্সা, রাঙা, টুকটুকে। শাশুড়ির মতো। হ্যাঁ, বাবা নিয়ে হলেন একটা কাঙালের ঘরের মেয়ে, বুঝেছেন দাদা? কোথায় ভেবেছিলাম একটু দেনা পাওনায় বেশি টাকা পয়সা আসবে, তা হলো না। মানে অ্যাক্টিংটা ন্যাচারালি আসে। হ্যাঁ। natural। এখন বাড়িতে এইভাবে কথা বলে ফেলি। আমাদের আজকের এই ছজনকে নিয়ে আমরা শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, ওয়াইল্ডস্টোন কোড প্রেজেন্স টস রাউন্ড। ফার্স্ট ক্লু, বাইরে কোথাও যাবার সময় অনেকেই এটি সঙ্গে নিয়ে থাকেন। বলতে হবে এটি কি, আর এটা লিখে বলতে হবে। সবার পোডিয়ামে পেন আর পেপার আছে, লিখে বলতে হবে। সৌদামিনী লিখেছে, শঙ্কর লিখেছে, ময়নামতি, বাইরে কোথাও যাওয়ার সময় অনেকেই এটি সঙ্গে নিয়ে থাকে। পরের ক্লুতে যাই, সেকেন্ড ক্লু, এটি ছোট বড় নানান আকারের এবং বিভিন্ন দামের হতে পারে। সৌদামিনী, শঙ্কর, ময়নামতি, হৈমবতী, উত্তর উত্তর। পরের ক্লুতে যাবো, ছাতা। ছাতা। আচ্ছা, ধুতি পাঞ্জাবি আর ছাতা ভাল লাগবে। থার্ড ক্লুতে যাই, এটিকে গলায় ঝুলিয়ে রাখতেও দেখা যায়। ধনঞ্জয় গলায় ছাতা ঝোলায়? তার মানে পাল্টাতে হবে, গলায় ঝুলিয়ে রাখতেও দেখা যায়। সৌদামিনী? ক্যামেরা। সৌদামিনী বলছে ক্যামেরা। শঙ্কর? দূরবীন। আমিও ক্যামেরা। আচ্ছা, ময়নামতি বলছে ক্যামেরা। হৈমবতী? ক্যামেরাই তো মনে হচ্ছে। ক্যামেরা। ধনঞ্জয়? নট শিওর। নট শিওর। তাহলে ছাতা তো হবে না, ছাতাটা পাল্টাতে হবে তো। ক্যামেরাই যাই। ক্যামেরা। ক্যামেরাই যাই। ক্যামেরা। ক্যামেরা, ওকে। ফোর্থ ক্লু, আঙ্গুল এবং চোখের সঙ্গে এটির সম্পর্ক আছে। ক্যামেরা। ক্যামেরা। শঙ্কর? ক্যামেরা। আমিও ক্যামেরা। হৈমবতী? ক্যামেরা। ক্যামেরা। ধনঞ্জয়? ক্যামেরা। ক্যামেরা। আচ্ছা, আন্নাকালিও বলছে ক্যামেরা। ফিফথ ক্লুতে যাই, এটির সাহায্যে দূরের জিনিস স্পষ্ট দেখতে পাওয়া যায়। সৌদামিনী বল। দূরবীন। দূরবীন। শঙ্কর? দূরবীন। দূরবীন। শাশুড়ি মা? ক্যামেরা। ক্যামেরা। হৈমবতী? দূরবীন। দূরবীন। এত এরম ভীতু কেন? ঝগড়া করার সময় তো গলা, ভয়েস মানে বেহালা থেকে হাওড়া ব্রিজ অব্দি শোনা যাবে। ধনঞ্জয়? দূরবীন। দূরবীন। ওই দূরবীন। ওই দূরবীন। লাস্ট ক্লু, ওয়াইল্ডস্টোন কোড ফ্র্যাগ্রেন্স ক্লু, বাংলায় লিখলে ম বর্ণটি দেখা যায়। দূরবীন, দূরবীনে ম নেই, ক্যামেরাতে ম আছে। ফাইনাল উত্তর নেবো সবার। ক্যামেরা। ক্যামেরা। ক্যামেরাই মনে হচ্ছে। আর শঙ্কর? ক্যামেরা। ক্যামেরা। শাশুড়ি মা? ক্যামেরা। হৈমবতী? অগত্যা ক্যামেরা। অগত্যা ক্যামেরা, এটা স্পেশাল টাইপের ক্যামেরা। ধনঞ্জয়? ক্যামেরা। ক্যামেরা। ওই ক্যামেরা। ক্যামেরা, আচ্ছা। সবার চিরকুটটা কালেক্ট করবো একবার। সৌদামিনী লিখছে ব্যাগ, ওর ব্যাগ খুব পছন্দ। স্কুল ব্যাগ না হ্যান্ড ব্যাগ? ওটা ফার্স্ট লিখেছিলাম আমি। আচ্ছা, ফার্স্ট লিখেছিলি। আমাদের শঙ্কর বাবুর ছাতা পছন্দ, শাশুড়ি মার পছন্দ জলের বোতল, ছাতা। ধনঞ্জয়েরও ছাতা খুব পছন্দ। বালিশ, শুনি বলছেন বালিশ। সঠিক উত্তর দেখি। এটি ইংরেজিতে স্পেকটেকলস বলে। বাংলায় চশমা। এত সিম্পল সহজ উত্তর,
আমি এই প্রথমে রাউন্ডে দাদা, আমি আমি দেখি সত্যি বলছি কালী ঠাকুরের দিব্যি আমি প্রথমে চশমাই ভেবেছিলাম। তারপর? তো তারপরে মনে হলো যে মনে না হলো বাইরে যে- গেলে এমনি সবাই তো নরমালি সানগ্লাস নেয়। মিলিয়ে দিই, বাইরে কোথাও যাওয়ার সময় অনেকেই এটি সঙ্গে নিয়ে থাকেন। হয়তো বাড়িতে অনেক সময় কারোর চোখের পাওয়ার বেশি না হলে বাড়িতে রেখেই যান। মহিলাদের ক্ষেত্রে চোখের পাওয়ার বেশি না হলে পরবেনই না, দেখতেও পাবেন না কিন্তু চশমাও পরবে না। হ্যাঁ, আর এটি ছোট বড় নানা আকারের এবং বিভিন্ন দামের হতে পারে, ভেরিয়াস সাইজ শেপ, যেরকম দামের চাও। এটিকে গলায় ঝুলিয়ে রাখতেও দেখা যায়, ঝুলিয়ে রাখতেও মানে রাখতে হবে না, রাখতেও দেখা যায়। অনেক সময় অনেকে যাতে চশমা না পড়ে যায়, অনেকের যাতে হয়তো ধরো কারুর কাছের পাওয়ার দূরের পাওয়ার লেস দিয়ে লাগিয়ে রাখে, তোলে আর পাওয়ার স্টাইলও সেটা কিছুটা। আঙুল এবং চোখের সঙ্গে এটির সম্পর্ক আছে। আঙুল দিয়ে তোলে আর চোখে পড়ে, সাহায্যে দূরের জিনিস স্পষ্ট দেখতে পাওয়া যায়। যাদের চোখে মাইনাস পাওয়ার তারা দূরের জিনিস স্পষ্ট দেখে। এই চশমাটি পরে বাংলায় লিখলে ম আছে, চশমার ম, আর ইংরেজিতে স্পেকটেকলস বলে। এগোবো আমরা আমাদের আজকের এই পার্টিসিপেন্টসদের নিয়ে, স্পেশাল পার্টিসিপেন্টস, ইয়াং পার্টিসিপেন্টসদের নিয়ে কোলগেট প্রেজেন্টস পাওয়ার প্লে রাউন্ডে। সৌদামিনীর তো প্রথমবার দাদাগিরিতে, তাই না? হ্যাঁ, কিরম লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। বেশি মানে এই কোন্দল বাড়িকে এখানে আমি আনতে পেরেছি, তার জন্য আমি আরও খুশি। কারণ এই কোন্দল বাড়িতে মানে এতটাই কোন্দল হয় যে সবাই একেবারে পাগল হয়ে যায়। মানে আনা খুবই মানে একেবারেই সহজ নয়। মানে এদের সবাইকে একসাথে নিয়ে আসা ইজ ইম্পসিবল। একদমই। কিন্তু সেটা শুধু সৌদামিনী পারে, তাই না? হ্যাঁ, তা সৌদামিনী কি করে এই পাগলগুলোর সাথে? এদের সবাইকে সামলাতে হয়। সবাইকে সামলাতে হয়। আর মানে বাড়ির মানে সব কাজ শুধু সৌদামিনী করে। আর একদমই না, এসছিস বিয়ে করে। একদমই না। তুমি মাঝে মাঝে করো, আর তোমরা দুজন তো করোই না। কর সাপোর্ট। আর সাপোর্ট করবো না। না, তারপর এরকমই চলতে থাকে এই কোন্দল বাড়িতে। তারপর আমাকে বলছিল আস্তে আস্তে যে সৌদামিনীও শঙ্করের সঙ্গে ঝগড়া করে। হ্যাঁ, শঙ্কর করে? ফার্স্ট যখন আমাদের দুজনে ইন্ট্রোডিউস হয়েছিল সেই সময় থেকেই আমাদের ঝগড়া। কারণ আমি জানতাম না যে ওদের বাড়িটাকে হরিসাধন বাবুর বাড়ি বলে, ওটা আমি বলছিলাম যে কোন্দল বাড়ি বলে। এবারে কোন্দল বাড়ি শুনে শঙ্কর মানে সৌদামিনীর ওপর খুব রেগেছে, তারপর থেকে দুজনে ঝগড়া স্টার্ট। সৌদামিনী পড়িস কোথায়, কোন স্কুল? আদর্শ বালিকা শিক্ষা আয়তন। আদর্শ বালিয়া। বাড়িতে কে কে আছে? মা, বাবা আর দাদা। সৌদামিনী কি নর্মালি খুব ঠান্ডা মেয়ে? অ্যাকচুয়ালি ও একটা ট্রান্সে থাকে মাঝে মধ্যে, ট্রান্সে থাকে? কিসের ট্রান্স? মাঝে মধ্যে ফেরে, ট্রান্সেই থাকে ম্যাক্সিমাম। একদমই না। আচ্ছা, মাঝে মধ্যে ফেরে। মানে ওকে কিছু বললে 2-3 মিনিট লাগে ওটা ধরতে। ওকে সবেতেই প্রশ্ন, এটা কেন, এটা কেন হচ্ছে দিদি, ওটা কেন হয়, সেটা কেন হয়? তবে তো সবটা শিখতে পারবো। ও বসে এই প্রশ্ন করবেন না তো কে ও করবে? এতটাই নিষ্পাপ একটা বাচ্চা। ওকে আমি বলেছি যে আমার একদিন খুব শরীরটা খারাপ লাগছে, তো আমি বলেছি যে কি করলি তুই, হ্যাঁ আমাকে বিষ খাইয়ে দিলি তুই, তখন ওই নাড়ুটা দিলি, নাড়ুর সাথে বিষ দিলি আমাকে। হ্যাঁ আমার শরীরটা, প্রীতি দিদি আমি বিষ দিইনি, আমাকে সারাও কোন ফ্লোরে আমি বিষ দিইনি। তারপরে ওকে লাস্টে ও কাঁদছে লিটারালি, আমি তোমার মারার চেষ্টা করিনি, বিশ্বাস করেনি। না বাবা, আমি এমনি মজা করছিলাম। আর মাঝে মাঝে প্রীতি দিদি আমার হাত কামড়ায়, জানি না কেন। কি প্রীতি দিদি কামড়ে দেয়? না, ও এসে চুপ করে বসে থাকে আমাদের রুমে এসে, বলছি একটু এদিকে আয়, পট করে কামড়ে দিলাম হাত। আর সৌদামিনী এমনিতে সংসার সামলায়, কিন্তু ক্যামেরার বাইরে কিন্তু সৌদামিনীও মারামারি করে। আমাদের আরেকটা পুচকে আছে গণেশ, আজকেও আসেনি। ও প্রচুর দুষ্টু। ওর আর ওর সবসময় একটা মারামারি চলতে থাকে, মারামারি আর ঝগড়া। তাহলে আমরা শুরু করছি আমাদের কোলগেট প্রেজেন্স এই পাওয়ার প্লে রাউন্ড। তাহলে স্মাইল করুন আর শুরু হয়ে যান। আমাদের এই রাউন্ডে আমাদের পার্টিসিপেন্টসদের প্রশ্ন করতে পারবে ক্যাপ্টেন স্কোয়াড। আমাদের ক্যাপ্টেন স্কোয়াড 12 জন আছেন যারা প্রশ্ন করতে পারবে এই রাউন্ডে আর হেল্প করতে পারবে কভার ড্রাইভ আর ফাইনাল রাউন্ডে। প্রথম প্রশ্ন হোক সৌদামিনীকে। কার প্রশ্ন নিবি? লাইব্রেরিয়ান প্রশ্ন। লাইব্রেরিয়ান, ওকে ম্যাডাম আপনি করুন। দাদা আমরা আগে একটা ছবি দেখব। সৌদামিনী এটা ছবি দেখ। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইনি অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে কাজ করেন। পরবর্তীকালে ইনি মিকি মাউসের সৃষ্টিকর্তা বলা যায়। এর নাম কি? প্রথম বিশ্বযুদ্ধের সময় এই ব্যক্তি অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাজ করেন এবং পরবর্তীকালে ইনি ছিলেন মিকি মাউসের সৃষ্টিকর্তা। ইনি কে? অপশন নিবি তো? 6 রানের অপশন, মানে চারটে অপশন। স্ট্যানলি, ওয়াল্ট ডিজনি, হার্জ, লি ফক।
ওয়ার্ল্ড ডিজনি মনে হয়। ওয়ার্ল্ড ডিজনি, কনফিডেন্টলি বল। হ্যাঁ ওয়ার্ল্ড ডিজনি। ওয়ার্ল্ড ডিজনি। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না? ঠিক উত্তর দিয়েছে, একদম ঠিক। অ্যাবসলিউটলি রাইট, ওয়ার্ল্ড ডিজনি। ওয়ার্ল্ড ডিজনি ইজ দ্য রাইট আনসার। ঠিক উত্তর দিয়েছে সৌদামিনী, ঠিক উত্তর দিয়েছে সুস্মিলি। ওর আসল নাম কিন্তু সুস্মিলি আচার্য। 6 পয়েন্ট পেল সে। তার শাশুড়ি মা কি বলছে, রং ময়লা বলে পছন্দ নয়, এরকম সুন্দর পাবে? পুতুল সংসার সামলায় যেমন সোজা সরল ছাদে, পুতুল খেলার ছলে যেমনি সুন্দর দেখতে, তেমনি সুন্দর মাথার চুল, তেমনি সুন্দর হাসি, এ পাওয়া যাবে না। তো আমার শ্বশুরমশাই কেন আমার পছন্দ ছাড়া নিয়ে আসবে? ও সেইটা আলাদা ব্যাপার। শঙ্কর, অভিনয় কিভাবে আসা? ফার্স্ট আমি ডান্স করতাম বাড়ির কাছে, তো একটা শোতে যাই, তো সেখানে একজন জাজ আসে, তো সে এই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে তার সম্পর্ক ছিল, তো সে আমাকে মডেলিংয়ের সুযোগ করে দেয়। আমার এই ইন্ডাস্ট্রিতে 2012-এ আসা। তা সৌদামিনী কি নিয়ে ঝগড়া করে? ও আমাকে পচা ছেলে বলে ডাকে। আর নবাব পুত্র বলে ডাকি। নবাব পুত্র, এখানে কাজকর্ম কিছু করে না? একদমই না, সারাদিন শুধু কি করে? সারাদিন শুধু ঘুমিয়ে বেড়ায়। সারাদিন ঘুমায় আর অর্ডার করে, আর order এটা বানিয়ে করে। দাও, সেটা বানিয়ে বানিয়ে দে। আমার দুধের বাচ্চা এইটুকু ছেলে, তো এখন কি কাজ করবে? হ্যাঁ সেটাই। ও নাকি এখনো দুধের বাচ্চা। হ্যাঁ, আমার দিক থেকে এইটুকু ছেলে আমার এখনই কাজ করবে, তাহলে আমার কি, আমার গনসাটা কি? ওটা দুধের বাচ্চা। অনেক বড়, আমারটা এইটুকু। বাবারে। নিজেরটাই দেখছি, চুপ কর। আমার তোরা তো দেখছি দাদাগিরিতে এসে কম্বল করছিস। ছেলে যদি দুধের বাচ্চা হয়, আমারটা কি কি গনসাটা অনেক বড়। আচ্ছা, আন্না কালীর অডিশন কি করে হয়েছিল? কারণ এরকম পারফেক্ট গলা এই ধারাবাহিকে ইম্পসিবল পাওয়া। অডিশন হয়নি, কেন কি যতবার বেশিরভাগ মেগা সিরিয়ালে আমি ভিলেনই হই, তো সেই কারণে হয়তো ভেবেছি যে হ্যাঁ এ পারফেক্ট ভিলেন আছে, কিন্তু একদম সত্যিকারের আমি নই ওরকম। আমি ভীষণ ভালো মানুষ। সৌদামিনী ভালো? একদম সেটাই। খুব ভালো, কিন্তু আন্না দিদি একদমই ভালো না। আন্না দিদি ভালো। বলতে যায় হৈমো আন্টি, ময়না আন্টি, আর তখনই আমরা চোখ পাকাই, কি আন্টি বললি? কার প্রশ্ন নিবি শঙ্কর? কলেজের ছাত্র। কলেজের ছাত্র, আচ্ছা। মোবাইল ফোনের এই আনুষাঙ্গিকটির নামকরণ করা হয় আফ্রিকান অরিজিন একটি পশুর নামের থেকে, কারণ বলা হয় যে এই আনুষাঙ্গিকটি সেই পশুটির মতোই শক্তিশালী। বলতে হবে এই পশুটির নাম কি? মোবাইল ফোনের একটি বিশেষ আনুষাঙ্গিকের নামকরণ করা হয় একটি আফ্রিকাজাত পশুর নাম থেকে, কারণ সেটিও সেই পশুর মতো শক্তিশালী। কোন পশুর কথা বলা হচ্ছে? গরিলা। কোনটা? গরিলা গ্লাস। গরিলা গ্লাস। কেউ চ্যালেঞ্জ করবে? একদম ঠিক উত্তর দিয়েছে শঙ্কর। গরিলা গ্লাস বলে মোবাইলের উপরে যেটা লাগানো হয়, মোবাইল স্ক্রিন প্রোটেক্টর বলে যেটা। 12 পয়েন্ট পেল নদিয়া শঙ্কর। সৌদামিনী শাশুড়ির কাছে যায়, তাই না? শঙ্করের মায়ের কাছে। ক্লাস 3 থেকে অভিনয় করে চলেছে, ঘুমাতে খুব ভালোবাসে। শাশুড়ি মাকে ঘুম পাড়িয়ে রাখবি, ঝামেলাই হবে না তাহলে? হ্যাঁ, অনেকবার ঘুম পাড়িয়ে দিয়েছে তো। বাড়িতে পারবো না, মানে বিয়ের তার আগেই সময়তেই আমি বাধা দিচ্ছিলাম যে বিয়ের অনুষ্ঠান করতে দেব না, কারণ আমার অপছন্দের বউ নিয়ে এসছে, তো আমাকে খাবারের মধ্যে সব মিশিয়ে, ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি ঘুমিয়েছি আর ওদের অনুষ্ঠান হয়েছে। বাহ, এটা বেস্ট পলিসি, দারুণ পলিসি। তা ওকে পছন্দ নয় কেন? না, আমার ইচ্ছে ছিল যে আমার ছেলের বউ যে হবে, আমার একটা সই আছে, আমার একটা বান্ধবী আছে বকুল ফুল, তারা অনেক বড় লোক, তাহলে তাদের ঘরের মেয়ে আনলে অনেক টাকা পয়সা পাবো, আর মেয়েটাও দেখতে সুন্দর, রাঙা টুকটুকে। মেন হচ্ছে টাকা পয়সা পাবো, ওটাই হচ্ছে আসল উদ্দেশ্য। না, ধান্দাবাজের কারণ আছে, বর তো পাগল, কিছুই করে না, আর সংসারে তো আর ওই তার মধ্যে বেসিক্যালি অলস। এবার আমি খাটি, দুজনের কাছ থেকেই মুখ শোনে, তো ওকে তো একটা কোনো আমার সেটেলমেন্টে বর তো আসতে সংসারে হবে। টাকা দিতে পারে না, দিন রাত মুখ শুনি। ভাবতে পারেন কিভাবে মাথা চলে? এবার ওই জন্য ভেবেছি যে ওখান থেকে যদি কিছু রোজগার হয়, তাহলে এই সংসারে আমিও টাকা দিয়ে বলবো, দেখ আমিও দিয়েছি, আমিও এবার থেকে বসে বসে হুকুম করব। দুজন অলরেডি ডিপোজিটের একটা খালি আছে, নামটা জেনে রাখবেন, মুখটা চিনে রাখবেন, একদম ধারে পড়ে না। কার প্রশ্ন নেবে?
আমি তো একটু সাজুগুজু করতে ভালোবাসি, যদিও মেজদিও ভালোবাসে, ওই সাজুগুজুর দিদির কাছ থেকে নেবো। বলুন। মেকআপ এবং ইত্যাদির জন্য আমরা সেলুনে যাই। এই সেলুন কথাটার আক্ষরিক অর্থ কী? মেকআপের জন্য, মেকআপ এবং ইত্যাদির জন্য আমরা সেলুনে যাই। এই সেলুন কথাটির আক্ষরিক অর্থ কি? অপশনস কটা? 4টে না 3টে না 2টো? 4টে। হলঘর, গার্ডেন, অ্যাপার্টমেন্ট, মার্কেট। হলঘর। ফুল অ্যান্ড ফাইনাল? একমাত্র দাদাগিরি পারে এদের চুপ করিয়ে রাখতে। আওয়াজ নেই। হ্যাঁ, প্রশ্ন করেছি, আওয়াজ নেই। কেউ চ্যালেঞ্জ করবে? ওকে, সঠিক উত্তর হল ঘর। ওয়েল ডান, ভেরি গুড। দেখেছে, এটা হচ্ছে আসল হাসি, এটা হচ্ছে স্যাটিসফাইং হাসি, আর বাকিটা হচ্ছে সব ঝগড়ুটে হাসি। ওয়েল ডান, ভেরি গুড। 6 পয়েন্ট মালদার। পরের পার্টিসিপেন্ট পুরুলিয়ার বনি মুখার্জি। এই ধারাবাহিকের নাম হৈমবতী, শঙ্করের বড় জেঠিমা। অভিনয়তে কিন্তু হঠাৎ করেই আসা। হঠাৎ করেই আসা মানে? হঠাৎ করেই আসা বলতে আমার বন্ধুরা তখন খুব কাজকর্ম করতেন, আমার অভিনয়ের শখ ছিল, মানে যেমন ছোটোবেলায় অনেকেই হিরো হওয়ার স্বপ্ন দেখে সেরকম ছিল, কিন্তু সাহস ছিল না। বাড়িতে যে খুব একটা পছন্দ করতো এমন ব্যাপার না। তো তখন আমি 8, 9 এরকম পড়ি। তখন বন্ধুরা বললেই তো সবাই করছে, তুইও একটা ছবি জমা দে, কিছুই ব্যাপার না, একটু অডিশন নেয়, পারলেই হয়ে যাবে। তো তারাই আমার একটা মানে খুব, মানে এখনকার দিনে ওটাকে পাতি ছবি বলে, মানে এখন জমা দিলে মানে একদম দূর করে ভাগিয়ে দেবে সেখান থেকে। তো তো তারা ডাকলো। এত বিচ্ছিরি না, মানে খুব কনসিয়াসলি কিছু করা নয়, তো একটা নর্মাল একটা যদি স্টুডিওতে তোলা আর একটা পোর্টফোলিও, দুটোর মধ্যে তো হেল হেভেন ফারাক। তো সেই ছবি একটা দিলাম, তো তারা আবার অডিশনে ডাকলো আমাকে। তো দেখলাম প্রচুর ছেলে মেয়ে এসছে, এখন লাইন পড়ে গেছে। আর তখনকার না অডিশনের ধারাটা একটু ডিফারেন্ট ছিল। প্রথমেই এত বড় একটা চোথা দিয়ে দিত, বেশ অনেক একটা চাঙ্ক একটা ডায়লগ। প্রথমে দেখতে আগে মেরিটটা কীরকম, মনে রাখতে পারে কীরকম, কত কম সময় মুখস্থ করে সেটা বলতে পারছি। নেক্সট দেখা হতো তার অ্যাক্টিং সেন্সটা কীরকম। মুখস্থটা দাদা আমি বরাবরই ভালো পারি, পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না, ভালোই বলে লোকে। মুখস্থটা তোড়ে করেছি একবারেতে। তারপরে বলেছে নাও, এবার একটু ভয় লাগছিল, তো বলে যান ছোটো তো অত ভয়টাই নেই। তো তখন দেখলাম সিলেক্টও হলাম একটা বেশ ভালো কাজে। আপনি তো পুরো ন্যাচারাল, দেখুন কথা বলছেন, দেখুন দেখুন কথা বলছেন, দেখুন কি সুন্দর, কি ভঙ্গিতে। বলুন। তো তারপরে তো গেলাম, তো বললাম, অডিশন নিল। সে আমার এখনও মনে আছে, সেটা ছিল একটা 1 সাইডেড ফোন, মানে আমি ফোনটা করছি অ্যাজ ইফ সেই উত্তর দিচ্ছে, সেটা শুনে আমি রেসিপ্রোকেট করতে করতে যাচ্ছি। তো তারা বললো বাহ খুব, আমি সেটা মনে আছে আমি 3.5 মিনিটে মুখস্থ করেছিলাম, বেশ এত বড় চাং। তখনও দেখি আমার থেকে সব ধীরে ধীরে দাদারা দিদিরা সব এরকম করে পড়ছে। আমি বলছি বাবা এটা মুখস্থ করতে পারছে না এরা। হওয়ার পরে তখন ডিরেক্টর তাদের টিম পুরো বলে যে তোমার অ্যাক্টিং সেন্সটা ভালো, সিরিয়াসলি যদি এটা মানে একটু ধ্যান দাও তোমার হবে। তা তখনও পর্যন্ত সিরিয়াস ছিলাম না, মজার ছলেই করতাম যে অ্যাক্টিংয়ে আবার ধ্যান দেবো কি, মুখস্থ বলে দিচ্ছে এই তো যথেষ্ট, এইরকম। তো এরকম করতে করতে তা ফুল অ্যান্ড ফাইনাল ওই 2008-এর শেষ থেকে আমি মানে একটা সিরিয়াস হই কাজটা নিয়ে। তো সেটাও ওই জি বাংলারই একটা প্রজেক্ট ছিল খেলা। তো সেইখান থেকে কিন্তু অ্যাক্টিং সম্পর্কে সিরিয়াস হলাম, যে তখন বুঝলাম এই যে মুখস্থটা বলে যাচ্ছি দিস ইজ নট অ্যাক্টিং, এটা আমি মুখস্থ বলছি। তো অ্যাক্টিং হচ্ছে মানে সামথিং ডিফারেন্ট। ওইখান থেকে আমার শেখা, মানে স্কুলিং যদি হয় ওই 6-7 মাস আমার একদম স্ট্রিক্ট স্কুলিং, একেবারে মানে পান থেকে চুন খসা চলবে। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা বাবা আছেন আর বর। বরের নামটা এরকম সংকোচয় কেন বলুন তো? না সংকোচ না, বর মানে আছে একটা আছে গাড়ি স্টেপনির মতো 12th ম্যান বাড়িতে। না না এরকম বলবেন না, বাড়ি গেলেই কিন্তু ঝগড়া অশান্তি বেঁধে যাবে, গৃহযুদ্ধ বেঁধে যাবে। তাহলে একটু বড়দের একটু ইজ্জত দিন। না না ইজ্জত দিয়ে বলছি, বাড়িতে আছে বর, স্বামী, প্রভু। এটা তো আরেক এক্সট্রিম রে। এগুলোকে একদম দেখবি না বেশি। আলাপ কিভাবে? আলাপ হঠাৎ করেই, মানে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, তো আমার থেকে অনেকটাই বড়। আমার থেকে অনেকটাই বড় না বড় বলে না দাদা, আমি বলেছি আমার থেকে অনেকটাই বড় বলে, তারপর একটা মাঝখানে পজ নামিয়েছি। এটা হয়ে গেলে ওনাকে আমি টিভিতে নিয়ে গিয়ে দেখাবো উনি কিরম করে বলেছেন আমার থেকে অনেকটাই বড়।
তো সেখানে আলাপ এমনি নর্মাল কথাবার্তা হতো, কিন্তু ওর না কথার ছলেই মানে বলেছিল, আমি না ওটাকে ফ্লার্ট ভেবেছিলাম, ফালতু কথা বলছে, ফালতু লোক একটা, বাবা, এসব বলেন আবার? মনে মনে হচ্ছে ফালতু লোক। ফালতু লোক একটা, ফালতু কথা বলছে, বাজে সুদ পেলে এমন মারবো না, একদম জীবনে ভুলবে না। ও তারপর দেখি সেটাই সত্যি হলো। হ্যাঁ, মানে মহিলারা যাকে বলে মারবে সেটাই আলটিমেটলি হবে। কিন্তু আমার একটা বিয়ে ঠিক ছিল, বাড়ি থেকে পছন্দ ছিল, আমিও মানে বিভিন্ন হিসেব জিজ্ঞেস করে দেখলাম অগত্যা যখন করতে হবে একেই করিনি, কিন্তু মন থেকে দাদা আমি বলছি একেবারে সেই ছেলেটিকে আমার একদম পছন্দ ছিল না। মানে কোনটা, যাকে বিয়ে করেছেন না বাড়ি? না, যাকে মানে বাড়ি থেকে যাকে ঠিক হ্যাঁ, মানে স্বাভাবিক। একটু পছন্দ ছিল আর কি। তো একবার একটা শো করে ফিরছি, আমার এক সিনিয়র দিদিকে আমি একদম মন খুলে বলেছি, দেখো একে তো বিয়ে করছি, বাড়ির লোকজন বলছে বলে আমি হ্যাঁ মোটামুটি হয়েছি, বিশ্বাস করো আমার মন থেকে না একে পছন্দ নয়, আমি জীবনে যদি 1% একটা ভালো কাজ করি মানে একটা মিরাকেল ঘটবে, আমার জীবনে কেউ আসবে যাকে আমি পছন্দ করি। ঠিক 6 থেকে 7 মাসের মধ্যেই এটা হয়েছে। দেখলেন, দাদা বলার পর ম্যানেজ করছে। না, ম্যানেজ করছি না। কার প্রশ্ন নেবেন? জাঙ্ক জুয়েলারি দিদি, প্রশ্ন করুন। সোনার বিশুদ্ধতা আমরা মাপি হচ্ছে, মাপার একক হচ্ছে ক্যারেট। তো এই ক্যারেট কথাটার আক্ষরিক অর্থ কি? অপশন বাবা, 4টে অপশন দিই। 4টে। শিং, চোখ, নাক, কান। চোখ। ওকে, চোখ। ফুল অ্যান্ড ফাইনাল? অগত্যা। অগত্যা। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর শিং। শিং ইজ দ্য রাইট আনসার। -6 পুরুলিয়া। একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বল। আর শুরু হয়ে গেল। না, তুই যা ইচ্ছে বলবি। তুমি যদি জাতিস্বর হতে, তাহলে তুমি আগের জন্মে কি মানে হতে, আর পরের জন্মে তুমি কি হতে চাও? আগের জন্মে প্লেয়ার, পরের জন্মে প্লেয়ার, নেক্সট 5 জন্মে প্লেয়ার। ধনঞ্জয়ের কথা শুনবো, ধনঞ্জয়ের কথা আপনাদের জানার দরকার আছে। তার আগে প্রশ্ন করে নি ধনঞ্জয়কে। কার প্রশ্ন নেবে? চাকুরিজীবী। চাকুরিজীবী, প্রশ্ন করুন। সরকারি চাকরিতে বেতনের সাথে ডিএ দেওয়া হয়, ডিএ এর ফুল ফর্ম কি? অপশন দে। 4টে অপশন দিই। অপশনস: ডেইলি অ্যালাউন্স, ডিফারেন্সিয়াল অ্যালাউন্স, ডিস্টেন্স অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স। ডিস্টেন্স অ্যালাউন্স। ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর ডিয়ারনেস অ্যালাউন্স, যার বাংলা হচ্ছে মহার্ঘ ভাতা। ইটস আ ভেরি সিম্পল কোয়েশ্চেন। ইটস আ মানে one of the most common terms in employment, jobs. Dearness allowance is the right answer. -6 Kalimpong এর। আন্নাকল্লির কাছে যাব। 2007 সাল থেকে অভিনয় জগতে আসা, তার কথা শুনবো। গড গিফটেড ভয়েস। 2009 এর এন্ড থেকে এসেছি আমি এই ইন্ডাস্ট্রিতে। তো ডান্স বাংলাদেশ যখন সেলিব্রিটি এপিসোড হচ্ছিল, মানে পার্টিসিপেন্টসদেরকে এক একজন সেলিব্রিটি ওদেরকে আর কি সাপোর্ট করবে, তো তখন আমি করেছিলাম সেইবারে। তো তারপরে আরও প্রচুর দিদিরা, নন ফিকশন তো প্রচুর আছে। দিদি নাম্বার 1, আপনার সাথে এখানে এসে খেলে গেছি, এবং আমি আর দাদা ভাই ফোঁটা স্পেশাল। হ্যাঁ, ওরকম খেলে গিয়েছিলাম। তখন আপনার আর আমার প্রমোটাই যাচ্ছিল বারবার ডোনাদিকে নিয়ে, এখনো সেটা দেখি। কেন কি আমরা একই জায়গায় জিম করি। তো আপনি বলেছিলেন ও জিম করে। ডোনাদি জিম করেন? না, সেটাই বলছি, জিম আছে, জিমটা মনে হয় আমাকে শুনে। হ্যাঁ, জিম বেডরুমে করেন বলে? হ্যাঁ, বেডরুমে করি। খাটের ওপরে দুপুরবেলা 2টো থেকে 3:30। না, এটা হতো না। এটা হয়েছে একটা কারণ, আমি যেহেতু মাঝখানে 2 বছর আমি এইখানে কাজ করছিলাম না, বাংলা এখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভোজপুরি ফিল্ম করছিলাম। তো ওখানে আমি খেতেও প্রচুর ভালোবাসি, মানে খাওয়া ছাড়া, শপিং ছাড়া আমি কিছু বুঝি না লাইফে। তো ওরা তখন আমাকে বললো কি যে আপনাকে একটু পুট অন করতে হবে। সবে একটা বাংলা ছবি করেছি, তখন আমি একটু পুট অন করতে হবে। মানে এইরকম ইন্ডাস্ট্রি হয় যে খেতে বলে, বাহ তাই খাবো। এবার আমাকে একটু বলেছিল, সেটা যে এতটা হয়ে যাবে ওরাও বোঝেনি। যখন আমি 1 মাস পরে গেছি, দিদি এতটা তো বলিনি, এবারে কমান। আর সেই যে ধরে ফেলেছি রক্তের স্বাদ।
আর ছাড়তে পাচ্ছি না। রক্তের স্বাদ। হ্যাঁ 2 বছর হয়ে গেল আর ছাড়তেই পাচ্ছি না, খেয়েই যাচ্ছি তো একটু বোঝা যায় না? না বোঝা যায়। কার প্রশ্ন নেবেন? ওই তো নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী। ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যটি কুমির নামের লেহেঙ্গা পরে পারফর্ম করা হয়? অপশন দিই, 4টে অপশন দিই। অপশন: কুচিপুরি, কত্থক, ভারতনাট্যম, মণিপুরি। মণিপুরি বলছো? কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর মণিপুরি। মণিপুরি ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট পশ্চিম বর্ধমানের। আমরা স্কোরটা দেখি। শুরু করছি এশিয়ান পেইন্টস প্রেজেন্টস কভার ড্রাইভ রাউন্ড। প্রথমে যাব সৌদামিনীর কাছে। সৌদামিনীর 4টি অপশনস আমরা দেখি। মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, সিনেমা, ফিল্ম। হ্যাঁ। ফিল্ম। আচ্ছা দেখি। ছবির নাম আর নায়িকার নাম? পদ্মাবত ছবির নাম আর নায়িকার নাম দীপিকা পাদুকোন। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, 4 পয়েন্ট। নদিয়ার বিষয়। মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। নায়ক নায়িকা ছবির নাম? ধুম 2, ঋত্বিক রোশন, নায়িকা হেল্প নিতে পারবি? হেল্প নেবে? ওকে, সবাই হাত তুলেছে। একদম উপরে নার্স। মুভির নাম ধুম 2 আর নায়ক নায়িকা ঋত্বিক রোশন, ঐশ্বরিয়া রায় বচ্চন। ধুম 2, ঋত্বিক রোশন, ঐশ্বরিয়া রায় বচ্চন। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, 4 পয়েন্ট নদিয়া। ভেন্টিয়ারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। তুই নাচ শিখিস তো? নাচতে পারিস? এরম পারিস তো? তাহলে দেখাবি আমাদের? ধুতি পরে মানাবে না। আরে বাহ, কে বলবে এই সংসার আর ওই সংসারে কি তফাৎ? হ্যাঁ, গুড স্পোর্ট, ফ্যান্টাস্টিক, বাহ। ময়নামতির অপশন: মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। সিনেমা। अरे नारे नारे ना, जरा सा घूम लूं मैं, अरे नारे नारे ना, आ तुझे चूम लूं मैं, अरे नारे बाबा ना, मैं चली बनके आका। দুই চরিত্রের নাম আর কোন দুজন গান গাইলো? হ্যাঁ, রাজ সিমরন, আলকা ইয়াগনিক। ওকে, পুরুষ কণ্ঠ? মনে হচ্ছে অভিজিৎ একটা হেল্প নিতে চাই। হেল্প নেবেন? ওকে, হেল্প নিন। নৃত্যশিল্পী, হেল্প করুন। রাজ, সিমরন, আশা ভোসলে, অভিজিৎ। নেব। নেবে? কেউ চ্যালেঞ্জ করবে?
অ্যাবসলিউটলি রাইট। রাজ, সিমরন, আশা ভোসলে, অভিষেক। 4 পয়েন্ট মালদার আর 5,000 টাকার গিফট ভাউচার নৃত্যশিল্পীর ভেন্টিয়ারের তরফ থেকে। পুরুলিয়া, মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। ফিল্ম। শুধু তুমি নয় অবলা কান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। শুধু তুমি নয় অবলা কান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। অবলাকান্তের চরিত্রে যিনি অভিনয় করছেন ওনার আসল নাম আর এই ছবির নাম। হেল্প নেব, মাথা থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, কার হেল্প নেবেন? প্রফেসর সাহেব। অধ্যাপক। প্রফেসর, হ্যাঁ প্রফেসর সাহেব। অগবধূ সুন্দরী হ্যাঁ আর সন্তোষ দত্ত। হ্যাঁ একদম। ফুল অ্যান্ড ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, অগবধূ সুন্দরী আর সন্তোষ দত্ত। থ্যাংক ইউ। 4 পয়েন্ট পুরুলিয়া। ধনঞ্জয়ের টেলিভিশন দিয়ে শুরু না সিনেমা? সিনেমা। 3 বছর বয়সে? 3 বছরে আমি অভিনয় করতাম, স্টেজে উঠতাম, ডায়লগ বলতাম। হ্যাঁ হ্যাঁ। 3 বছরে তো মানুষ পরিষ্কারভাবে কথাই বলতে পারে না। না অ্যাকচুয়ালি আমার যখন 2.5-3 বছর বয়স আর কি, তখন আমার মা চেয়েছিলেন যে আমার যাতে প্রোনাউন্সিয়েশন ঠিক হয়। উনি আবৃত্তি ক্লাসে দেন, তো আমরা থাকতাম বাটানগরে। তো সেখান থেকে আমার মামা বাড়ি হচ্ছে লর্ডসে। তো ওইখানে আসতাম শনি রোববার করে ছুটির সময়, তো মামার সাথে ঘুরতে যেতাম। তো মামারা তখন প্রফেশনালি নয়, বাট ওই বন্ধু বান্ধবরা মিলে থিয়েটার করছেন, চেষ্টা করছেন এরকম কিছু করার। তো মামার এক বন্ধুর বাড়ির ছাদে রিহার্সাল হতো তখন। তো আমাকেও একদিন করেছে, তো আমি একটা কবিতা বলেছি, তো তাদের বেশ পছন্দ হয়েছে। তো ওটা মঞ্চস্থ হয়, একটা সিন আমায় ছিল যেখানে আমি ঢুকছি, আবৃত্তি বলছি, চলে যাচ্ছি। তো এবার আমার খুব ভালো লেগেছে, সবাই দেখছিল, হাততালি দিয়েছে। এবার আমি মাকে ধরেছি, মা আমি থিয়েটার করবো, নাটক করবো। মা বাটানগরই আমাদের একটা গ্রুপ ছিলেন, তো ওখানে আমি ভর্তি করেন। এবার সেইখানে প্রথম সমতাদির সাথে আমার দেখা হয়। সমতাদি ওইখানে আমার সিনিয়র ছিলেন। তো তারপরে যেটা হয়, ওখানে আমি আরও 2-3 বছর নাটক করছি, চেষ্টা করছি, রিহার্সাল করছি, শেখার চেষ্টা করছি। তো হঠাৎ করে একজন ভদ্রমহিলা এলেন, সানগ্লাস পরে, তার সাথে আরও কিছু লোকজন ছিল। তো তিনি আমাকে সিলেক্ট করলেন পার্টিকুলার একটা ফিল্মের জন্য। তো আমি গেলাম, অভিনয় করলাম সিনেমাটায়। তারপরে আবার সিনেমাটা রিলিজ হওয়ার 6 মাসের মাথায় আরেকজন ফোন করলেন। তো তখন আমি নাম শুনেছি ভদ্রলোক বা ভদ্রমহিলার, তখন আমি তো জানতাম না তারা কারা। পরবর্তীকালে জেনেছি যে প্রথম ভদ্রমহিলা হলেন অপর্ণা সেন, পারমিতার একদিন। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফিল্ম। আর তারপরের ছবি হচ্ছে উত্তরা, বুদ্ধদেব দাশগুপ্ত। তো সেইখান থেকে শুরু। তোপসের চরিত্রে তো অভিনয় করেছো? হ্যাঁ। তোপসে অভিজ্ঞতা যে কোনো বাঙালি ছেলেরই তোপসে হওয়াটা একটা স্বপ্ন। ফেলুদা হওয়াটা তো অনেক বড় ব্যাপার, তোপসে হওয়াটা বিশাল বড় ব্যাপার। তো পুরো জার্নিটা ওই শুটিং চলাকালীন ওটা একটা স্বপ্নের মতো ছিল, মানে ওটা কাউকে বলে বোঝানো যাবে না। এখন ফুল টাইম অভিনয়? না, নট রিয়েলি। কেন? কারণ আমার অভিনয় করতে খুব একটা ইচ্ছে নেই। হ্যাঁ হ্যাঁ। তাহলে কি করবি? না অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে চেয়েছিলাম যে আমি স্টোরি টেলার হব। এবার সেটা যে কোনোভাবে হতে পারে। তো তারপরে এখন প্রডিউসার হতে চাই বা চেষ্টা করছি। ওইটা হতে হতে যখন দেখবো যে না এটা হলেও অন্য কিছু হতে গেলে গল্প বলতে। একটা আইডিয়া দেবো, একটা উপদেশ দেবো? হ্যাঁ প্লিজ। প্রডিউসার তো যখন ইচ্ছে হওয়া যাবে। হ্যাঁ। মানে অ্যাডমিনিস্ট্রেটর যখন ইচ্ছে হওয়া যাবে, প্লেয়ার হওয়া যাবে না কিন্তু। ঠিক। তাই অ্যাক্টিং ইজ ইম্পর্টেন্ট দেন প্রডিউসার। ট্রু। অ্যাক্টিং ইজ এ স্কিল। পিপল, লোকে প্রডিউসারকে দেখে না, লোকে তোকে দেখে। ট্রু। এই বয়সে স্কিলটাকে সরিয়ে দেওয়া দরকার নেই। দেখি তোর বিষয়। অডিও, মিউজিক, পার্সোনালিটি, ট্রাভেল। ऑडियो ऑडियो सुनी। ये चांद सा रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है इनमें गहरा। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। প্রশ্ন হচ্ছে গানের গলাকার। মোহাম্মদ রফি। ফুল এন্ড ফাইনাল? ফুল এন্ড ফাইনাল। অ্যাবসলিউটলি রাইট। মোহাম্মদ রফির গলা, ভেরি ফেমাস গলা আর ভেরি পপুলার গানটাও। 4 পয়েন্ট কালিম্পং এর। পশ্চিম বর্ধমান। ট্রাভেল, ট্রাভেল।
কোন জায়গা এটা? দুবাই। ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, দুবাই। 4 পয়েন্ট পশ্চিম বর্ধমান। স্কোরটা দেখি। আমাদের পরের রাউন্ড ক্যাপ্টেন টিএমটি বার প্রেজেন্টস গুগলি বা দুসরা রাউন্ড। প্রথম দুসরা সৌরভকে দিয়ে শুরু করি। তার দুসরা, এটা হচ্ছে একটা ট্রাফিক সিগন্যাল। সিগন্যালে প্রথমে দাঁড়ালো ট্রাক, ঘোড়া, একটা মোটর বাইক। হঠাৎ ট্রাকটা জোরে হর্ন বাজায়, ঘোড়াটা চমকে গিয়ে বাইক আরোহীকে গুঁতো মারে। বাইক আরোহীটা নিয়ন্ত্রণ হারায়, এগিয়ে যায় এবং তার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। ট্রাফিক পুলিশ তাকে ধরে। সে অনেক করে বোঝায় যে ঘোড়াটা তাকে গুঁতো মেরেছে, নিয়ন্ত্রণ হারিয়েছে সে, যে কারণে তার ধাক্কা লেগেছে। তবুও ট্রাফিক অফিসার সব শুনেও তাকেই ফাইন করে, বলেছে সে ট্রাফিক আইন ভঙ্গ করেছে। কেন বলল? হেলমেট পরেন। অ্যাবসলিউটলি রাইট, 12 পয়েন্ট। হেলমেট পরেনি, দারুণ। মনে রাখবেন, যাই ঘটনা ঘটে থাকুক, বাইকে হেলমেট না পরাটা একটা অপরাধ। তাই অ্যাবসলিউটলি রাইট, 12 পয়েন্ট কালিম্পং এর। আমরা যাব হৈমবতীর কাছে। হৈমবতী আছে -3-তে, তাই তার দুসরা। এটা একটা লং রুটে লং ড্রাইভ হচ্ছে। দীর্ঘক্ষণ গাড়িটা চলার পর যে চালিয়েছে সে খুব ক্লান্ত এবং তার খিদেও পেয়েছে। তার সামনে 4টে দরজা, ওয়াটার, ফুড, বেড, মানি। তার খুব খিদে পেয়েছে, সে খুব ক্লান্ত। সে কোন দরজাটা আগে খুলবে? সে কোন দরজাটা আগে খুলবে? এভাবে তো সেটা জানি না, সে টাকা নিয়ে বেরিয়েছে কিনা। বেরোতেও পারে, নাও বেরোতে পারে, আমি জানি না। মানি বা ওয়াটারের মধ্যে তো আগে হবে, কারণ টাকা না থাকলে আগে টাকাই নেবে। উত্তর কোনটা, মানি না ওয়াটার? টাকা না থাকলে মানিটাই ফাইনাল, টাকাটা পাবে তারপর তো কিনতে যাবে। তাহলে মানি ইজ ফাইনাল, ফুল এন্ড ফাইনাল। আমরা উত্তরটা দেখি। ওকে যাই করতে হবে, গাড়ির দরজাটা আগে খুলতে হবে, তবে তো সে যাবে মানি, বেড, ফুড আর ওয়াটারের কাছে। গাড়ির দরজাটা তাকে আগে খুলতে হবে। সঠিক উত্তর হচ্ছে গাড়ির দরজা। -12 পুরুলিয়া। এবার আমরা যাব মালদার কাছে, ময়নামতির দুসরা। মহিলাদের খুব পছন্দের এই জিনিসটি কি? একটা এটা থেকে মনে হচ্ছে মহিলারা সব কথাই খুব বলে যে ঠিক নয়। মানে মহিলারা সব কথাই বলে ঠিক নয়, তা বলে। মানে একটু কোনো নাম বলতে হবে। খুব পছন্দের জিনিস মহিলাদের, এটি ব্যবহার করা জিনিস। কিন্তু 9 নম্বরটা আছে, এটা কোনো সংখ্যা নয়। বুঝতে পারছি না। ওকে সৌরভ? টিকলি। টিকলি মহিলারা ব্যবহার করে, মাথায় পরে টিকলি, টিক আর বাংলায় ওটা লি। তোমাকে বললাম সংখ্যা নয়, তাই টিকলি ইজ দ্য রাইট আনসার। -12 মালদা। এবার যাব গুগলিতে। প্রথম গুগলি সৌদামিনীর। তুমি একটি ঘরে ঢুকে দেখলে ঘরটির দুটো দেওয়াল লাল, দুটো দেওয়াল হলুদ, ছাদটা সাদা।
ঘরটাকে সবাই সবুজ বলে কেন? ঘরটাকে সবাই গ্রিন বলে কেন? এগোলাম, সঠিক উত্তর গ্রিন রুম। তোর মেকআপ রুম। ও তো মেকআপ রুম শুনে ভিডিও হয়তো জানেন গ্রিন রুম। -6 দক্ষিণ দিনাজপুর। মিসেস তো পারলো না। আচ্ছা আগে যাই মেজো জেঠির কাছে। গুগলি, ধীমান বাবু সকাল সকাল বাজারে গেলেন, ঠিক 1 ঘন্টা পর খালি থলি নিয়ে বাড়ি ফিরে এলেন। এই দেখে বৌদি কোনো অভিযোগ করলো না কেন? ওর জন্য জামা কাপড় কিছু এনেছিল, ও খালি থলি নিয়ে এসেছিল তো। অত সকালে বাজারই বসে না। ঠিক আছে, অত সকালে বাজারই বসেনি, কেউ চেষ্টা করবে? শঙ্কর ছোলেটাই কিনতে গেছিল। অ্যাবসলিউটলি, হলেই কিনতে গেছিল ধীমান বাবু। -6 পশ্চিম বর্ধমান। শঙ্করের গুগলি, দুটো ট্রাক ড্রাইভার রাস্তার দুই দিক থেকে খুব স্পিডে আসছে, মাঝখানে একটি ব্রিজ। এই ব্রিজ দিয়ে একবারে একটি মাত্র ট্রাক যেতে পারে, কিন্তু তাও দুজন ট্রাক ড্রাইভার একই সঙ্গে ব্রিজটা পার হয়ে গেল, কিভাবে সম্ভব? ট্রাক তো নেই, দুটো ট্রাক ড্রাইভার আসছে। তাহলে উত্তরটা হচ্ছে ও তো মানুষ। অ্যাবসলিউটলি রাইট, মানুষ। দুই ট্রাক ড্রাইভার হেঁটে আসছে, ওখানে দুটো ট্রাক যেতে পারে না একসাথে। অ্যাবসলিউটলি রাইট, নদিয়ার সঠিক উত্তর। 6 পয়েন্ট পেল শঙ্কর। আচ্ছা, কালিম্পং এর এত হাসি কেন? ও ভাই ভাই, আমাদের যখন লাঞ্চ হয় আমরা একটা থালাতেই খাই। আচ্ছা দেখি আমরা তাহলে, ওকে ভাই বলে, ওরা এক থালায় খায়, তাহলে দেখি ধনঞ্জয় আর শঙ্করের সম্পর্ক কেরাম। আমি এই বাড়ির বড় ছেলে। ওদের বিয়ের সময় তো আমি কলকাতায় ছিলাম, তাই আপনার সঙ্গে আমার দেখা হয়নি। আপনি কোনের কে? আমার সইফুলির মা, আমার খুড়িমা। বলে বাবা তুই কলকাতায় থাকো? আচ্ছা কি কর বাবা ওখানে? আমি কলকাতায় থাকি না, আমার যাতায়াত আছে। আমার তো বোম্বাইতেও যাতায়াত আছে খুড়িমা। হ্যাঁ, আপনি ওই যাত্রা সম্রাট কুমার ধনঞ্জয় মুখুর্জের নাম শোনেননি? কুমার ধনঞ্জয়? এই তো শুনেছেন, শুনেছেন। আমি সে। বড়দাদা ফিরে। আহা, আবার মুখে আঙুল কেন? হ্যাঁ তুই বল, কি কি বলছিলি, বল বল। বড়দাদা ফিল্ম বানাবে, কথা হয়েছে জানো? গো আমার ফিল্ম হয়? ফিল্ম না ছিলিম? হ্যাঁ গো খুড়িমা, বড়দাদা যখন আমাদের বাড়িতে এসেছিলে তখন উনার ডাউ শ্রাবণে মুখোশ পরে এসেছিলেন। ওনাকে তো দেখে আমি সত্যিকার রাবণ ভেবেছিলাম। কিন্তু রাবণ কেন, রাম নয়? ডবল পার্ট।
ওই যে বেটা রাবণের অভিনয় করছিল না, সে ভালো পাঠ গাইতে পারে না, তাই আমাকেই। এ তো আমার কাছে কোনো ব্যাপারই না, আমি 7, 8, 9 খানা পাঠ একসাথে করি যাত্রায়। দেখ মেজো দেখ, আমার ধনা কত গুলি ছেলে। কি হচ্ছে কি বাবু? আপনার পোলাটা বড্ড বেশি উড়তাছে, একটু গিয়ে সামলান। হ্যাঁ কি বলিস? 9টা না হলেও 8টা তো হবে। 8টা পাঠ একসাথে? 8টা না হলেও 6টা তো বটেই। আমি তো বুঝতেই পারতাছি না এক লগে 6খান পাঠ কি করে করো। ছটা না হলেও 5টা হবেই হবে। আরে কমছে আর গোল লাগিয়ে দাঁড়াবে দেখিস। সকলে তোমার মতো নাকি? বদ্দা, তুই 5টা পাঠ একসাথে গাইলে? কেসে কেসে তোমাদের গলা শুকিয়ে গেলে মানে আমি 5টার নিচে নাপব না। স্কোরটা দেখি। আমাদের পরের রাউন্ড ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘনি খাঁটি সর্ষের তেল প্রেজেন্স স্লগ ওভার রাউন্ড। 12টা প্রশ্নের প্রথম প্রশ্ন, বাঘা যতীনের আসল নাম কি? এ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বি যতীন দাস। কালিম্পং। যতীন দাস। সঠিক উত্তর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, ওয়েফার, ওয়াফল, সুগার এগুলো কিসের বিভিন্ন প্রকার? এ পেস্ট্রি, বি আইসক্রিম কোন। পশ্চিম বর্ধমান। আইসক্রিম কোন। আইসক্রিম কোন, অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট। পরের প্রশ্ন, এই ধরনের টুপিকে কি বলে? এ সানফ্লাওয়ার হ্যাট, বি সান হ্যাট। পশ্চিম বর্ধমান। সানফ্লাওয়ার হ্যাট। ইটস দ্য সান হ্যাট। পরের প্রশ্ন, মারাঠা এবং কেসরি এই দুই পত্রিকার সম্পাদক কে ছিলেন? এ বাল গঙ্গাধর তিলক, বি লালা লাজপত রায়। নদিয়া। লালা রাজপত রায়। সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, ভারতের কোন জায়গার আগের নাম ছিল ভাগ্যনগর? এ হায়দ্রাবাদ, বি মুম্বাই। পুরুলিয়া। মুম্বাই। সঠিক উত্তর হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, আন্দাজ আপনা আপনা ছবিতে আমির খান এবং সলমান খান অভিনীত চরিত্রদ্বয়ের নাম কি? এ আমার আকবর, বি আমার প্রেম। কালিম্পং। আমার প্রেম। আমার প্রেম ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট। পরের প্রশ্ন, একটি টেলিফোনে কোন সংখ্যার ডান দিকে হ্যাশ এবং বাম দিকে স্টার থাকে? কালিম্পং। 0। অপশন এ 0, অপশন বি 9, সঠিক উত্তর 0। কালিম্পং 6 পয়েন্ট পেল সে। পরের প্রশ্ন, অর্নিথোলজিস্টরা কি নিয়ে চর্চা করেন? এ মাছ, বি পাখি। দক্ষিণ দিনাজপুর। পাখি। পাখি, ওয়েল ডান, জোরে হাততালি হোক। পরের প্রশ্ন, উল্কা দ্বারা সৃষ্ট লোনার লেক ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ মহারাষ্ট্র, বি কর্ণাটকা। দক্ষিণ দিনাজপুর। কর্ণাটক। সঠিক উত্তর মহারাষ্ট্র। পরের প্রশ্ন, দ্য স্পোর্ট অফ কিংস বা রাজাদের খেলা কোন খেলাকে বলা হয়? এ গলফ, বি পোলো। কালিম্পং। পোলো। পোলো ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট। পরের প্রশ্ন, জাম্বো কোন ক্রিকেটারের ডাকনাম? এ অনিল কুম্বলে, বি হরভজন সিং। নদিয়া। অনিল কুম্বলে। অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট। পরের প্রশ্ন, এর মধ্যে কোনটি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা একটি উপন্যাস? এ উত্তর দক্ষিণ, বি পূর্ব পশ্চিম। কালিম্পং। পূর্ব পশ্চিম। পূর্ব পশ্চিম ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট। 12টা প্রশ্ন শেষ, স্কোরটা একবার দেখবে। আজকের উইনারদের জন্য থাকছে জি বাংলা, বি দাসগুপ্ত এবং সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে গিফট হ্যাম্পার। খাদিমসের তরফ থেকে থাকবে 5,000 টাকা গিফট ভাউচার। আজকের উইনারের জন্য
যারা ফাস্টেস্ট 50 করতে পারবে বা গোল্ডেন 50 তারা পাবে 50,000 রুপিস জি বাংলার তরফ থেকে এবং পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে একটি গোল্ড কয়েন। যারা সেঞ্চুরি করবে তারা পাবে জি বাংলার তরফ থেকে 1 লক্ষ টাকার চেক। তার সাথে থাকবে কোলগেটের তরফ থেকে গিফট হ্যাম্পার, লোটাস হার্বালের তরফ থেকে বিউটি হ্যাম্পার, আর ভেন্টিয়ারের তরফ থেকে কিচেন চিমনি অথবা কুক টপ, এবং ওয়াইল্ডস্টোনের তরফ থেকে থাকবে এই এপিসোডের উইনারের জন্য অ্যানুয়াল গিফট হ্যাম্পার। রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ এবং প্রশ্ন বিচিত্রার তরফ থেকে থাকবে বইয়ের উপহার। ক্যাপ্টেন স্কোয়াডে যারা প্রশ্নের সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে ভেন্টিয়ারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। আমাদের সেটে যারা লাইভ দেখছেন তাদের ফুড স্পন্সর করছে মিও আমোরে। এরপর আমাদের পরের রাউন্ড কোলগেট প্রেজেন্টস বাপি বাড়ি যা রাউন্ড। তাহলে স্মাইল করুন আর শুরু হয়ে যান, এগিয়ে চলুন এই ফাইনাল রাউন্ডে। আমাদের এই রাউন্ডে আমাদের পার্টিসিপেন্টসদের 6টি বিষয় প্রশ্ন থাকবে। বিষয়গুলো একবার দেখি। বাংলা ও বাঙালি, দিনকাল, ইতিহাস, ফিল্ম, মিউজিক, স্পোর্টস। দাদার পছন্দ। সবচেয়ে বেশি পয়েন্টে আছে ধনঞ্জয়, কালিম্পংয়ের হয়ে সে পার্টিসিপেট করছে। সে প্রথম সুযোগ পাবে কোন বিষয়ে প্রশ্ন নেবার। তাই ধনঞ্জয় কোন বিষয়ে প্রশ্ন নেবে? দাদার পছন্দ। কেউ চ্যালেঞ্জ করবে? ওকে, চ্যালেঞ্জ করেছে পশ্চিম বর্ধমান। গৌড়ে অবস্থিত এই দুয়ারটি তৈরি করেন শাহ সুজা, যার নামকরণ রাজার পরিবারের একটি পছন্দের খেলা থেকে করা হয়। কি নাম? এ লুকোচুরি গেট, বি কাবাডি গেট, সি খোখো গেট। দুজনেরই উত্তর পেয়েছি, দুজনেই বলছে অপশন এ সঠিক উত্তর। বারো পয়েন্ট পেল পশ্চিম বর্ধমান, কালিম্পং 6 পয়েন্ট। শঙ্করের কাছে যাব। ফিল্ম ও মিউজিক। ফিল্ম ও মিউজিক। কেউ চ্যালেঞ্জ করবে? কালিম্পং চ্যালেঞ্জ করেছি, আর পাশের ছেলে নেই। 1983 ওপর বেস করে যে 83 ছবিটি হয়, সেই ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। ওনার স্ত্রী রমি দেবের ভূমিকায় কাকে অভিনয় করতে দেখা যাবে? এ দীপিকা পাডুকোন, বি সোনম কাপুর, সি করিনা কাপুর। হেল্প নিয়ে যাবে? হ্যাঁ, হেল্প নিতে পারবি তুই। এ দীপিকা পাডুকোন। উনি বলছেন দীপিকা পাডুকোন। নিবি? দীপিকা পাডুকোন। নদিয়া বলছে অপশন এ দীপিকা পাডুকোন। কালিম্পং বলছে অপশন সি করিনা কাপুর। সঠিক উত্তর ইটস দীপিকা। কপিল দেবের স্ত্রী রমির চরিত্রে অভিনয় করছে দীপিকা পাডুকোন। রমি দেব বা বিবাহের আগে রমি ভাটিয়া ছিলেন। 1983 ওয়ার্ল্ড কাপ জেতা নিয়ে এই ছবিটি। -12 কালিম্পং, 6 পয়েন্ট পেল নদিয়া। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি পাবেন 5,000 টাকার গিফট ভাউচার ভেন্টিয়ারের তরফ থেকে। সৌদামিনী কোন বিষয়? ইতিহাস। তো ইতিহাস নিয়ে প্রশ্ন কে চ্যালেঞ্জ করবে? কালিম্পং চ্যালেঞ্জ করেছে। পশ্চিমবঙ্গের এই জায়গাটিকে বখতিয়ার খিলজির সময় প্রাসাদের শহর বলা হতো। 1600 শতকে আবুল ফজল আইনি আকবরীতে এই নামটি উল্লেখ করেন। কোন জায়গায়? এ কৃষ্ণনগর, বি চুচড়া, সি হালি শহর। হেল্প নিতে পারবি তুই? হ্যাঁ, নেব। হালি শহর উইল বি দ্য রাইট আনসার বিকজ হালি শহরকে আমরা হাভেলি শহর আগে বলা হতো, তো প্রাসাদ ইজ ইকুয়াল টু হাভেলি, তো সেই হিসেবে বললাম। নেবে? কালিম্পং বলছে অপশন এ কৃষ্ণনগর, সৌদামিনী বলছে অপশন সি হালি শহর। সঠিক উত্তর হালি শহর। হালি শহর ইজ দ্য রাইট আনসার। 5
12 পয়েন্ট মাইনাস হলো ধনঞ্জয়ের, 6 পয়েন্ট পেল সৌদামিনী। ম্যাডামের কাছে যাব, 12 পয়েন্ট পেয়েছে প্রথম প্রশ্নে। আন্নাকালী। বাংলা ও বাঙালি। বাংলা ও বাঙালি, ওকে কেউ চ্যালেঞ্জ করবে? সৌদামিনী চ্যালেঞ্জ করেছে। স্বয়ং গান্ধীজির পরামর্শে শঙ্করাচার্য মৈত্র ও ননীগোপাল মৈত্রর নামে দুই ভাই যে কোম্পানিটি শুরু করেন তা আমাদের কাছে কি নামে পরিচিত? এ কুন্তলী, বি খুকুমণি, সি সুলেখা। সৌদামিনী বলছে অপশন সি পশ্চিম বর্ধমানের, আন্নাকালী বলছে অপশন সি সুলেখা। সঠিক উত্তর ওয়েল ডান সৌদামিনী, 12 পয়েন্ট, ব্রিলিয়ান্ট। 12 পয়েন্ট পেল সৌদামিনী, আর ইভেন বেটার পশ্চিম বর্ধমান 6 পয়েন্ট। স্বদেশী আন্দোলনের সময় এটি শুরু হয়, কারণ ভারতবর্ষের তৈরি স্বদেশী কালি যেটা, সেটা দিয়ে লেখার কালি হিসেবে ব্যবহার করা হতো। এই কালি রবীন্দ্রনাথ ঠাকুরও ব্যবহার করেছে। মালদার প্রশ্ন, ময়নামতির বিষয়। দিনকাল। দিনকাল কে চ্যালেঞ্জ করবে? কালিম্পং চ্যালেঞ্জ করেছে। এই বছর 100তম নোবেল পিস প্রাইজটি পেলেন আবি আহমেদ আলী। ইনি কোন দেশের প্রধানমন্ত্রী? এ ইথিওপিয়া, বি জিম্বাবুয়ে, সি কেনিয়া। হেল্প নেবেন, ওকে। ইথিওপিয়া। ইথিওপিয়া। মালদা বলছে ইথিওপিয়া, কালিম্পং বলছে কেনিয়া। সঠিক উত্তর ইটস ইথিওপিয়া। ইথিওপিয়া ইজ দ্য রাইট আনসার। -12 কালিম্পং, +6 মালদা। শেষ প্রশ্ন পুরুলিয়ার, যে চ্যালেঞ্জ করে ঠিক বলবে সে জিতবে, সে শঙ্কর হোক, সৌদামিনী হোক আর আন্নাকালী হোক। শেষ বিষয় স্পোর্টস নিয়ে চ্যালেঞ্জ, পশ্চিম বর্ধমান চ্যালেঞ্জ করেছে। কোন খেলার আগের নাম ছিল মিন্টোনেট? এ বাস্কেটবল, বি ভলিবল, সি হ্যান্ডবল। পুরুলিয়া হেল্প নিতে পারবে? পারবো, কিন্তু একটা হেল্প নিলেই ভালো। কেউ হেল্প করবে? কনফিডেন্সের সাথে বলছি না, হ্যাঁ বাস্কেটবল নেবেন? নেব। আর আন্নাকালী কি বলেছে? ভলিবল। বাংলা ভাষায় একটা কথা ছিল, কপালের নাম গোপাল। এখন হ্যালো 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 হ্যালো, এইটা কিন্তু দাদা, আমি উত্তর জানি না এখন, আমি জাস্ট বলছি। যে বাংলা ভাষায় খুব প্রচলিত আছে কপালের নাম গোপাল। দেখি গোপাল কার, শঙ্করের না আন্নাকালীর? সঠিক উত্তর বাস্কেটবল নয়। ইটস নট বাস্কেটবল। সঠিক উত্তর ইজ ভলিবল। আমার স্বপ্ন ছিল দাদাগিরি অ্যাওয়ার্ডটা নেওয়া। কাঁদতে হবে, নাহলে হবে কি করে? দাদাগিরিতে আপনার হাতে অ্যাওয়ার্ডটা পাওয়া আমার স্বপ্ন ছিল। সঠিক উত্তর হ্যান্ডবল। ভলিবল। হ্যান্ডবল। সঠিক উত্তর ভলিবল। ওয়েল ডান ম্যাডাম।
12 পয়েন্ট পশ্চিম বর্ধমানের আর -6 পুরুলিয়া। কি আজকের এই পর্ব শেষ, ফাইনাল স্কোরটা দেখি। আমাদের এই প্রতিটা পার্টিসিপেন্টের স্কোর যাচ্ছে ডিস্ট্রিক্টের খাতায়। উইনিং ডিস্ট্রিক্ট পাবে 20 লক্ষ টাকা চেক, যার 50% যাবে সেই ডিস্ট্রিক্টের উন্নয়নের কাজে, আর 50% যাবে সেই পার্টিসিপেন্টসদের কাছে। আমাদের সাথে আছেন বি দাশগুপ্ত আর সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ, তাদের তরফ থেকে থাকবে 3 লক্ষ টাকা চেক। এই সিজনের গ্র্যান্ড ফিনালেতে থাকবে একটা ক্যাপ্টেন্স রাউন্ড। এই রাউন্ডের উইনার পাবে সব থেকে শক্তিশালী টিএমটি বারের তরফ থেকে পশ্চিমবাংলার যে কোনো জেলায় একটি ফ্ল্যাট, কিন্তু মনে রাখবেন সেই ফ্ল্যাটটা হতে হবে কেবল ক্যাপ্টেন টিএমটি বারের স্টিল দিয়ে। উইনিং ডিস্ট্রিক্টের জন্য থাকছে ওয়াইল্ডস্টোন কোর্টের তরফ থেকে 3 লক্ষ টাকা চেক, খাদিমসের তরফ থেকে থাকবে 2 লক্ষ টাকা চেক, এবং অ্যাকোয়াগার্ডের তরফ থেকে থাকবে গিফট হ্যাম্পার্স উইথ অ্যাক্টিভ কপার ম্যাক্স, দেয়ার ভেরি ওন প্রোডাক্টস। রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশে প্রশ্ন বিচিত্রার তরফ থেকে উইনিং ডিস্ট্রিক্টের পার্টিসিপেন্টরা পাবে 22 ক্যারেটের গোল্ড মেমেন্টো, এবং ভেন্টিয়ারের তরফ থেকে এই সিজনের মহিলা হাই স্কোরার পাবে মডিউলার কিচেন হ্যাম্পার। আপনারাও ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এখানে পৌঁছতে পারেন। SMS করুন কোলগেট স্পেস আপনার নাম আর আপনার জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। আপনারাও পেয়ে যাবেন সরাসরি অডিশনের সুযোগ। আমাদের ক্যাপ্টেন স্কোয়াডে যদি যোগ দিতে চান তাহলে যোগাযোগ করুন captainsquad@z.slgroup.com, আর দাদাগিরি সিজন 8-এ পার্টিসিপেট করার জন্য ইমেল করুন dadagiri season8@z.slgroup.com। সবসময় ছায়াছবির, সবসময় ধারাবাহিকের, সবসময় সিনেমার মেন রোল, মেন চরিত্র অ্যাওয়ার্ড পায় না, কিন্তু যারা পাশে থাকে তারা এই প্রোগ্রামটাকে অনেক অনেক এগিয়ে নিয়ে যায়। তাই আজকে আন্নাকালি এই দাদাগিরির এই প্রোগ্রামটাকে অনেকটা এগিয়ে নিয়ে গেল তার সুন্দর পারফরমেন্সের মাধ্যমে। রায় ও মার্টিনের তরফ থেকে গিফট হ্যাম্পার, এটা বি দাশগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে লোটাস বিউটি হ্যাম্পার, ওয়াইল্ডস্টোনের তরফ থেকে গিফট প্যাক পাবে, কোলগেটের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভেন্টিয়ারের তরফ থেকে ইউ কুক উই কেয়ার, এটা খাদিমসের তরফ থেকে গিফট ভাউচার 5000 রুপিজের। সেই অ্যাওয়ার্ড যার জন্য সে এতদিন ধরে অপেক্ষা করেছে। এর আগে দাদাগিরিতে পার্টিসিপেট করেছে, কিন্তু আজকে নিজের চেষ্টায় সে আজকের এই পর্ব জিতেছে, তাই কংগ্রাচুলেশন। দাদাগিরি পরিবারের তরফ থেকে সৌদামিনীর পরিবারকে জানাই অনেক শুভকামনা। এই পরিবার অটুট থাকুক এবং আপনারা সবাই সৌদামিনীর পরিবার, দাদাগিরির পরিবার এবং অবশ্যই জি বাংলার পরিবারের পাশে থাকুন। দেখতে থাকুন জি বাংলা। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।